আমরা এমন একটা জায়গায় আছি যেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে সাগর থেকে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই গাছের রোপণের মাধ্যমে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা চাই সারা বাংলাদেশে বনায়ন হোক এবং গাছ রোপণ করে মানুষের জীবন বাঁচাক। কেমন জীবন বাঁচবে? গাছ আমাদেরকে প্রাকৃতিকভাবে অক্সিজেন দিচ্ছে, এটা আমরা গ্রহণ করি। গাছ আমাদেরকে ফলমূল দিচ্ছে, আমরা গ্রহণ করি। গাছকে বড় হওয়ার পরে আমরা গাছকে কেটে ফার্নিচার, বিভিন্ন আসবাবপত্র আমরা তৈয়ার করি, আমরা সেখানে ব্যবহার করি। এটা গাছের থেকে আমরা পাচ্ছি। এই গাছ বাঁচলে জীবন বাঁচে, মানুষের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা হয় এবং ঘূর্ণিঝড় থেকে বিশেষ করে দেশকে রক্ষা করে। তাই তার অংশ হিসাবে ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে সারা বাংলাদেশের মানুষগুলি যেখানে গাছ রোপণ করার জায়গা আছে সেখানে যদি গাছ রোপণ করা হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করা যায়। তাই আমরা ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন সারা বাংলাদেশে শাখা প্রশাখাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে আমরা গাছের চারা রোপণ করার জন্য। তার অংশ হিসেবে চট্টগ্রাম জেলা কমিটি আজ গাছ বৃক্ষরোপণ করলো। এই রোপণের মাধ্যমে আমরা জানাইতে চাই, আসুন না আমরা সবাই মিলে গাছের চারা রোপণ করি, দেশকে রক্ষা করি, দেশকে বাঁচাই, মানুষকে বাঁচাই। মানুষ যদি সুন্দর প্রাকৃতিকভাবে নিঃশ্বাস ফেলতে পারে তাহলে অনেক রোগ ব্যাধি থেকে মানুষ বাঁচতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য থাকলে, যেমন ঢাকা শহরে এই দূষণ থেকে মুক্ত করার জন্য গাছের প্রয়োজন ছিল, সেখানে অযথা বিল্ডিং করার কারণে, বনায়ন না হওয়ার কারণে এখানে দূষিত বায়ুগুলি দূষিত। তার আমরা চাই দূষণমুক্ত একটি সমাজ, দূষণমুক্ত মানুষের জীবন, দূষণমুক্ত একটি পরিবেশ আমরা দিতে পারবো। আসুন আমরা গাছের চারা রোপণ করি, দেশকে রক্ষা করি, নিজে বাঁচি, অপরজনকে বাঁচার জন্য সাহায্য করি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।